আল্লাহ প্রদত্ত এই পৃথিবীতে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, শখ, আহ্লাদ এ সকল গুণ নিয়েই একটা মানুষের জন্ম। আমিও তার ব্যতিক্রম নই। আমারও অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ছিল। এখনো আছে। বেঁচে যখন থাকতে হবে তখন এসব নিয়েই বাঁচতে হবে। স্বপ্ন ছিল একটা সংসারের। আর ছিল সেই সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখার শখ। একটা সংসার শুরু হয় আল্লাহ তাআলার ইচ্ছায়। আমারও সংসার জীবনটা শুরু হয়ে গেল এভাবেই। যেহেতু সংসারটা করতেই হবে আর হয়েই গেল, তাই শুরু হলো সংসার জীবন। সংসার করতে করতেই শখ জাগলো খামার করার। সেখান থেকেই শুরু আমার শখের বাড়ি, শখের খামার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমি উম্মে কুলসুম। আমি একজন গৃহিণী এবং পেশায় টেইলার্স। আমি আজকে প্রায় 11 বছর যাবত টেইলার্সের কাজ করি। সংসারের পাশাপাশি আমার এই ছোট্ট একটা খামার। আমি কথা বলছি বরিশাল থেকে। আমার 2 ছেলে এবং আমার স্বামী, এই 4 জনকে নিয়ে আমার এই শখের সংসার, কি শখের বাড়ি। আমার বিয়ে হয় 2011 সালে। শহরে বেড়ে ওঠা সত্ত্বেও ভাগ্যের পরিহাসে হয়ে গেলাম গায়ের বধূ। স্বয়ং আল্লাহই জানেন কার ভাগ্য রিজিক কোথায় নির্ধারণ করা। বিয়ের পর 7 বছরই বরের কাজের সূত্রে ঢাকা ছিলাম। 7 বছর পর চলে আসি বরিশালে। শুরু হয় গ্রামের জীবন। গ্রামের জীবনটা আমার কাছে বরাবরই খুব ভাল লাগতো। কারণ শহরে একা একা একটা পরিবেশ অতটা ভাল লাগতো না। গ্রামে যখন বেড়াইতে আসতাম তখন সবার আন্তরিকতাটা আমাকে খুবই টানতো। খুবই ভালো লাগতো আমার। তাই মনে মনে গ্রামের প্রতি একটা অন্যরকমেরই ছবি আঁকতাম মনে মনে। চিন্তা করতাম যে আমারও যদি গোয়াল ভরা গরু থাকতো, খোয়ার ভরা হাঁস মুরগি থাকতো, পুকুর ভরা মাছ থাকতো, ফসল থাকতো মাঠ ভরা, তাইলে কি মন্দ হইতো? খারাপ হইতো না মনে হয়। তো সেটাই মনে হয় আল্লাহ আমার কবুল করছে। আজকে আমি গায়ের বধূ। গ্রামে তো চলে আসলাম, গ্রামের বধূ হয়ে গেলাম। এখন যখন গ্রামে চলে আসলাম তখন দেখলাম কি বরিশালে মেয়েদের কর্মসংস্থানের তেমন কোনো ব্যবস্থা নাই। কি করা যায়, কি করা যায় ভাবতে ভাবতে টেলারিং এর কাজ শিখলাম। শুরু করলাম অর্ডার নেয়া। এভাবেই চলল সংসার। ও এর মধ্যে আমি বাড়ি আসার পরপরই একটা ছাগল উপহার পাই। কথাটা খুব হাস্যকর, তাই না? হাস্যকর হলেও ছাগলটা পায় আমার বড় ছেলে তার ফুপুর কাছ থেকে। সে আদর করে তাকে একটা ছাগল উপহার দেয়। সে ছাগল থেকেই শুরু আমার ছাগল পালন। ছাগল পালন করে কিন্তু আমি বেশি একটা লস করি নাই। প্রতি বছরই এ পর্যন্ত এখন আমার প্রতি কোরবানিতেই 2-3টা খাসি ছাগল বিক্রি করার মতো থাকে। তো যাই হোক, আশেপাশের মানুষকে দেখতাম হাঁস মুরগি পালতো, তো সেটা দেখে নিজের একটা আগ্রহ জাগছে। ভাবলাম যে আমিও একটু পালি। গ্রামে থাকতে একটা মনে চাইলে একটা মুরগি কিনে না কেন খাবো? দেশি মুরগির ডিম কেন বা কিনে না খাবো? নিজেই পালতে পারি, জায়গাও আছে। তাই 2 জনে স্বামী স্ত্রী মিলে একটা খোপ বানায় ফেললাম। খোপটা দিলাম 7x7, মানে 7x7 ফুটের। করলাম 3 তলা। উপরে থাকবে কবুতর, নিচে থাকবে ফাউমি। তা আমার হাঁস মুরগি পালনের ধরনটা একটু অন্যরকমের। আমি চাইছি যে সবাই তো দেশি পালে, আমি একটু ফার্মি বা টাইগার মুরগি দিয়েই শুরু করি। তাই আর কি একটু বড় করে এই খোপটা বানানো। তো এখন এগুলো সম্পর্কে তো আমার সেরকম কোনো ধারণা নাই কিভাবে পালতে হয়, কিভাবে কি করতে হয়। তাই করলাম কি যে আমার যে ছাগল পালি তার কোনো সমস্যা হলে আমি একটা ডাক্তারের পরামর্শ নেই। তো সেই ডাক্তারের কাছ থেকে একটু পরামর্শ নিলাম যে কিভাবে মুরগির লালন পালন করা যায়। সে আমাকে বলল কিভাবে কি করলে মুরগি ভালো থাকে। তারপরেই ওনার কথা মতো শুরু করলাম মুরগি পালন। নিয়ে আসলাম কিছু ফার্মি, কিছু টাইগার মুরগি, 2টা ডিম পাড়া মুরগি, 2টা হাঁস। তো সেখান থেকেই শুরু আমার খামার জীবন।
তা আমার ২ বছর হয়ে গেল প্রায় আমি খামারের কাজ করতেছি। তা আপনারাই হয়তোবা দেখতেছেন যে আমি কতটা সফল। আমি মনে করি আমার জায়গা থেকে আমি অনেকটা সফল। আহ আমার ২ সন্তানের মতোই এরাও না আমার সন্তানই। আমার এদের পরিচর্যা করতে খুব ভাল লাগে। আমি যখন এদের ডিম দেখি, তখন যে কি ভালো লাগে তা আসলে বলে বোঝানো যাবে না। আজকে আমার এই পর্বটা করার কারণ হলো আমি চাই যেসব মা-বোনেরা সংসারের পাশাপাশি কি করবেন ভাবতেছেন কিন্তু কিছুই খুঁজে পাচ্ছেন না, তারা একটু সাহস করে আগালেই আমি মনে করি তারাও ঘরে বসে অনেকটা কিছু করতে পারে। আমাকে দেখে যেন সবাই আগ্রহী হয়। আমার মতো যেন সংসারের পাশাপাশি তারাও এগুলা করতে চায়, তাই আমার আজকের এই পর্বটা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল এবং আমার এই শখের বাড়ি শখের খামারকে আরও বড় হতে আমাকে উৎসাহিত যোগানোর জন্য অবশ্যই আমার সাথে থাকবেন বলে এটা আমি আশা করি। দেখা হবে আগামী পর্বে, যেখানে আমরা কথা বলবো ফার্মে মুরগির ভ্যাকসিন নিয়ে। আমি আমার প্রত্যেকটা পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মুরগি, হাঁস, ছাগল, গরু এসবের নানা রকম সমস্যা এবং সমাধান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।